আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকাল অনেক জায়গায় দেখা যাচ্ছে সোনা রূপা ছাড়া অন্যান্য ধাতুর আংটির ব্যাপক প্রচলন দেখা যাচ্ছে। কেউ সিলভার দিয়ে, কেউ স্টিল দিয়ে, কেউ লোহা দিয়ে, কেউ তামা দিয়ে, কেউ অন্যান্য ধাতু দিয়ে আমাদের বাজারগুলোতে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা বিভিন্ন মূল্যের আংটির ব্যবহার পুরুষদের সাথে সাথে মহিলাদের মাঝেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এখন এটা স্বভাবতই একটি প্রশ্ন দেখা দেয় যে স্বর্ণ এবং রূপার আংটি তো মহিলাদের জন্য ব্যবহার করা জায়েজ, আর শুধু রূপার আংটি পুরুষদের জন্য ব্যবহার করা জায়েজ, স্বর্ণের আংটি পুরুষদের জন্য ব্যবহার করা জায়েজ নয়। কিন্তু যদি স্বর্ণ এবং রূপা ছাড়া অন্য কোনো ধাতুর আংটি হয় তাহলে সেটা মেয়েরা এবং ছেলেরা ব্যবহার করতে পারবে কিনা? তো স্বর্ণ এবং রূপা ছাড়া বিশেষ করে মহিলারা ব্যবহার করতে পারবে কিনা? স্বর্ণ এবং রূপা ছাড়া অন্য কোনো ধাতুর আংটি, চাই সেটা তামার হোক, স্টিলের হোক, পিতলের হোক, অথবা অন্য কোনো লোহার হোক, অন্য কোনো ধাতুর হোক, সেটা যদি প্রলেপযুক্ত হয়, যেমন ইমিটেশন গোল্ড, ইমিটেশনের স্বর্ণ, অর্থাৎ যেই ধাতু দিয়ে বানানো হয়েছে তার উপর গোল্ডের প্রলেপ দেওয়া হয়েছে কিংবা সোনালি কালারের প্রলেপ দেওয়া হয়েছে, এটাকে দেখতে গোল্ডের মতো মনে হয়, স্বর্ণের মতো মনে হয়, তাহলে সেটা মহিলাদের জন্য ব্যবহার করা জায়েজ আছে। আর যদি সেটা ইমিটেশনের স্বর্ণ না হয়, অর্থাৎ অন্য ধাতুর তৈরি, স্বর্ণের প্রলেপ নয় অথবা রূপার প্রলেপ নয়, তাহলে সেই ধরনের ধাতু মহিলাদের জন্য ব্যবহার করা উত্তম নয়, ব্যবহার না করাটাই ভালো। সহিহ বুখারী এবং বিশুদ্ধ মত অনুযায়ী এটার উপরেই ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যেহেতু অনুত্তম কাজ, দামা ইউরিবুকা ইলামা লা ইউরিবুকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা তোমাকে সন্দেহে ফেলে দেয় সে জিনিসকে ছেড়ে দাও, এমন কাজ করো যার মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য সন্দেহযুক্ত কোনো কাজ না করাটা একজন মুমিনের সত্যিকার পরিচয়। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।